ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতের রান্নাঘর। রঞ্জিতের রান্নাঘরেই আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে হাজির করেছি পাঁচমিশালি সবজি। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। পাঁচমিশালি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে চালমগজ, সর্ষে এবং পোস্ত ভিজিয়ে পেস্ট করে নেওয়া হবে। এদিকে লঙ্কা এবং আদা এগুলো সঙ্গে পেস্ট করা হবে। এইদিকে ডালের গুঁড়োগুলোকে তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। বেশ একটু শক্ত শক্ত যখনই হয়ে যাবে তারপরে এগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার বেল আইকন প্রেস করবেন। প্রথমে দেখুন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল যখনই গরম হয়ে যাবে তার মধ্যে তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। তার সঙ্গে কিছুটা গরম মশলাও দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সমস্তগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাঁচমিশালি সবজিটা খুব পুষ্টিকর এবং এই সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় সমস্ত হাটে বাজারে। তাই এই সবজির রান্নাটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনাকে দিয়ে আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ বাদে আমি আবার তুলে দেখে নেব যে তলায় আবার লেগে আছে কিনা। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি ধনের গুঁড়ো, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আবারও খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে অনবরত নাড়তে হচ্ছে এই কারণে তলায় যাতে লেগে না ধরে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য এবং ঢাকনা তুলে আবার দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এবার কিছুটা চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।